রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 60 টাকা, বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি 114 টাকা দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। যুদ্ধবাজ ট্রাম্পের কাছে মাথা হতকারী নরেন্দ্র মোদী কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। মোদী হায় হায়, মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের সামরিক আগ্রাসনে আটকাম যুদ্ধের অজুহাতে জ্বালানি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত মানছি না, মানব না। আমরা মানছি না, মানব না। এই জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে জনগণ সামিল অবিলম্বে বাতিল করতে হবে। রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 60 টাকা দাম বৃদ্ধি সরকার হায় হায়। জ্বালানি গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি অবিলম্বে জ্বালানি গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি মানছি না, মানব না। যুদ্ধবাজ ট্রাম্পের কাছে মাথা হতকারী মোদী সরকার কর্তৃক জ্বালানি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত মানছি না, মানব না। রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 60 টাকা দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। জ্বালানি গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ প্রতিবাদে সামিল হোক। জনগণ প্রতিবাদে সামিল হোক। জ্বালানি গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ প্রতিবাদে অস্বাভাবিক দাম বৃদ্ধি মানছি না, মানব না। যুদ্ধবাজ ট্রাম্পের কাছে মাথা হতকারী নরেন্দ্র মোদী সরকার হাই রাস্তায় নামছি, নামবো। বাণিজ্যিক গ্যাসের প্রতি সিলিন্ডার 114 টাকা বৃদ্ধি কাজ পরিণাম ভুগতে হবে। এদেশের কোটি কোটি মানুষকে সংখ্যাগরিষ্ঠ এদেশের গরিব, অতি গরিব, মধ্যবিত্ত এবং সকলকে, আর এই গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তারও বহুবিধভাবে তার মূল্য বা তার দাম বাড়বে। আমাদের সংসারের যে টানাপোড়েন, অভাব, সেখানে আরো বৃহত্তর সেখানে চাপ যুক্ত হবে এবং আমাদের অভিজ্ঞতা পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এটা শুধুমাত্র রান্নার গ্যাস বা জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী অল্প কিছুদিনের মধ্যে পেট্রোলের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে, বিদ্যুতের মাসুল বাড়বে এবং এই যে উপর্যুপরি অপরিহার্য এই সমস্ত যে জ্বালানি বা মানুষের ব্যবহার্য পদার্থের দাম বাড়বে, আমাদের দেশের 144 কোটি মানুষের জীবনে
আরো বেশি সংকট নামিয়ে আনবে। তার সাথে আপনারা শুনেছেন, অবগত হয়েছেন বা অনেকে